কোটি টাকা মেরেছেন তা মনে নাই? কত গম বেচে বাড়ি বানাইছেন মনে নাই? তাহলে এবার আপনার জায়গা কোথায় হওয়া উচিত? নিজেই হিসাব করেন, জাহান্নাম না জান্নাত? নিজের হিসাব নিজে করে দেখেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন আমি মানুষের মৃত্যু এবং জীবন, জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি। পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে ছেলে মেয়ে, সম্পদ, স্ত্রী, পুত্র, পরিজন, সব হলো পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল পরীক্ষার ময়দান ছেড়ে দিয়েছেন। এই পরীক্ষার ভিতরে মানুষ প্রতি পদে পদে ফেল করতেছে। আল্লাহ পাক বলছেন আমি তোমার সমস্ত আমলকে রেকর্ড করতেছি। এমন কোন কথা মানুষ বলে না যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড না করেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তুমি যা বলতেছো আর করতেছো সব ফেরেশতারা রেকর্ড করে রাখে। সুবহানাল্লাহ। আমলগুলি, আমাদের কাজগুলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে কয়েকটি ভিডিও ক্যামেরা আমাকে তাক করে আছে, আমার মুভমেন্ট, আমার চোখের, মুখের, হাতের, এ সবগুলি উঠে যাচ্ছে ওখানে, কণ্ঠস্বর উঠে যাচ্ছে। এটি তার সাক্ষ্য হয়ে থাকবে। এই প্লাস্টিকের ফিতার ভিতরে আমার অ্যাক্টিভিটিস, আমার বক্তব্য রেকর্ড হয়ে বছরের পর বছর যদি থাকতে পারে, এই বুদ্ধিটা কে দিয়েছে মানুষের মাথায়? বলেন কে দিয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে অটোমেটিক ভিডিও ক্যামেরা কাজ করতেছে না আমার আপনার পেছনে, তা আপনি কি এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেন? পারেন। অটোমেটিক ক্যামেরা কাজ করতেছে, আমরা জানি না। একবার গভীর রাত্রে আমি লন্ডন শহরে, রাত কোথায় 2টো কি 2:30 হবে, অন্য এক শহরে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে লন্ডন শহরে প্রবেশ করছি আমার থাকার জায়গায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলে উঠেছে। ড্রাইভার, গাড়ির মালিক গাড়ি থামায় দিলে। তাই বললাম ভাই গাড়ি তো তুমি চালাইতেও পারো, কারণ এখানে তো কোনো মানুষজন নাই, অন্য কোনো গাড়িও নাই, পেছনেও নাই, সামনেও নাই, তুমি তো যেতে পারো। আমাদের দেশে হলে তো চলেই যায়। সে বলল হুজুর এটা আমরা পারবো না দেশে। কেন? বলছে এই যে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল, এর সাথে অটোমেটিক একটা ক্যামেরা লাগানো আছে। আমি এইটা যদি রেড সিগন্যাল মারিয়ে দেই, যদি ক্রস করি, তাহলে আগামীকাল আমার বাড়িতে কোর্ট থেকে একটা চিঠি আসবে, মিস্টার সলিমউদ্দিন অথবা করিমউদ্দিন, আপনার গাড়ির নাম্বার এত, আপনার চেহারা শরীফ এই, আপনার গাড়ির রং এই, রাত 2:45 33 সেকেন্ডের সময় অমুক জায়গা থেকে আপনি রেড সিগন্যাল মেরে দিয়েছেন, ক্রস করেছেন, কোর্টে আসুন, জরিমানা দেন। আমি চিন্তা করলাম ওই বেটা জানে যে ওখানে ক্যামেরা আছে, সে নিশ্চিত কনফার্ম, তাই রেড সিগন্যাল সে ক্রস করলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রেড সিগন্যাল আমাদের চতুর্দিকে রেখে দিয়েছেন। আমরা অনবরত ক্রস করে যাচ্ছি, মেরে দিয়ে যাচ্ছি। আল্লাহর রেড সিগন্যাল কি? মিথ্যা কথা বলো না, এটি একটি রেড সিগন্যাল। জিনা করো না, এটি একটি রেড সিগন্যাল। সুদ খাইও না, সুদ দিও না, আরেকটি রেড সিগন্যাল। ঘুষ দিও না, ঘুষ খাইও না, আরেকটি রেড সিগন্যাল। মানুষ হত্যা করো না, মানুষের উপরে জুলুম করো না, অহংকার করো না। তিলকা হুদুদুল্লাহ, এসব হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাতাদুহা, সুতরাং আল্লাহর বর্ডারকে ক্রস করো না। আর আমরা অহরহ 24 ঘন্টা আল্লাহর রেড ক্রস গুলি মেরে দিয়ে চলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি না যে আল্লাহর কোন অটোমেটিক ক্যামেরা লাগানো আছে আর আমরা ধরা পড়ছি। অবস্থা হয়েছে সিগারেট খোরদের মতো। পত্রিকায় দেখলাম, পত্রিকা না, আজকে সকাল রাস্তার 2 দিকে দেখি খালি অনেক সাইনবোর্ড, ফাটাফাটি ফাটাফাটি। আমি বুঝলাম না কি এর ফাটাফাটি। নিচে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন ধূম যারা পান করে, প্যাকেটটায় লেখা আছে, শুধু ওই পোস্টারে না, প্রত্যেকটি প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর। তারপরেও সিগারেট একটা বাইর করিয়া ম্যাচ দিয়া লাগাইয়া ঠোঁটের কোনায় লাগাইয়া একটা জনমের মতো টান দিয়া বড় একটা ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কদ্দুর। তো জেনে শুনে নিজের স্বাস্থ্যের ক্ষতি করতেছে। আমরাও জেনে শুনে নিজের ঈমান এবং আমলের সর্বনাশ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, অসংখ্য রেড সিগন্যাল লাগানো আছে আল্লাহ, আমরা বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, আমার ফেরেশতা তোমার সঙ্গে লাগানো আছে, তোমরা কি করো তা তারা জানে, আর তোমরা যা বলো তাও তারা জানে। তোমরা যা করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার ওই সম্মানিত লেখক তোমার সাথে আছে, সব তারা জানে। প্রশ্ন হলো, আল্লাহ সম্মানিত শব্দ ব্যবহার করলেন কেন? তিনি তো বলতে পারতেন যে আমি তোমাদের সাথে লেখক লাগাই দিয়েছি, সেই লেখকেরা তোমরা যা করো তা তারা লিখে রাখে এবং জানে, এটা তো বললে পারতেন। কিন্তু তা না বলে তিনি বললেন সম্মানিত লেখক লাগাই দিয়েছি। কারণ কি? কারণ হলো, যারা আমাদের সাথে যেসব সম্মানিত লেখক আছে এরা আল্লাহ পাকের, আল্লাহ তাআলার গোয়েন্দা বিভাগের ফেরেশতা। পৃথিবীর প্রত্যেকটি দেশে গোয়েন্দা বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ না থাকলে দেশ শেষ। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার পাওয়ারফুল গোয়েন্দা বিভাগ হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাদের রয়েছে CIA, রাশিয়ার রয়েছে KGB, বাংলাদেশের SB, IB, DFI, আর্মি ইন্টেলিজেন্স, নানান রকম আছে, অনেক রকম আছে, আপনি চিনবেনই না। বিরাট পাগড়ি, বড় দাড়ি, লম্বা জামা, তিনি গোয়েন্দা বিভাগের একজন অফিসার। আপনার চেনা, আপনি হয়তো কত বুঝি করবেন কোন পৃষ্ঠা বাড়ছে, আপনি চিনতে পারবেন না। এই যে দুনিয়ার ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রত্যেকটি সরকার গোয়েন্দা বিভাগ রাখে, এসব গোয়েন্দারা সম্মানিত নয়। আল্লাহর গোয়েন্দা বিভাগ, আল্লাহ নিজেই বলছেন এরা সম্মানিত। কোন দিক থেকে? দুইটা দিক থেকে। একটা দিক হলো এই, দুনিয়ার গোয়েন্দা বিভাগ তাদেরকে টাকা দিয়া একজনের খুন আর একজনের মাথায় উঠাই দেওয়া যায়, অবশ্য বাংলাদেশে যায় না। একজনের মামলা আরেকজনের গাড়ি উঠাই দিল, একজনের বিপদ আর একজনের গাড়ি উঠাই দিল পয়সার বিনিময়ে, অথবা পার্সোনাল গ্রাস নিয়ে একজনের বিপদ, একজনের মামলা, একজনের অন্যায় আর একজনের মাথায় উঠাই দিল, ঠিক কিনা? এই জন্য তারা সম্মানিত নয়। আর একদিকে এই গোয়েন্দা বিভাগ এমন অনেক ঘটনা ঘটে যেসব রহস্য বছরের পর বছর চলে যায়, রহস্য উদ্ঘাটন করতে পারে না। কেনেডিকে কে হত্যা করেছে আজ পর্যন্ত সেই মূল আসামিকে কেউ ধরতে পারেনি, অত বড় পাওয়ারফুল FBI বের করতে পারে না। মার্টিন লুথার কিং, তাকে কে মারল, সেই মূল আসামিকে এখনো ধরা যায়নি। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যেই ঘটনার মূল রহস্য আজ পর্যন্ত উদ্ধার হয় নাই। আল্লাহ পাক বলছেন এদিক থেকে, এই দুই দিক থেকে আমার গোয়েন্দা বিভাগ সম্মানিত, কারণ এরা আব্দুর রহিমের কোন গুনাহ কারো বাড়িতে বাট্টাত খাইয়া টাকা পয়সা নিয়া আব্দুল হালিমের মাথায় উঠায় দেবে না, কোনদিন দেবে না। একজনের সব আরেকজনে দেবে, আরেকজনের পাপ নিয়ে আরেকজনের মাথায় দিবে, কোনদিন করবে না। এবং আমার গোয়েন্দা বিভাগ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। সুবহানাল্লাহ। একটি সুই থেকে শুরু করে হাতি পর্যন্ত, দুনিয়া থেকে শুরু করে আকাশ পর্যন্ত এমন কোন জিনিস নাই যে আমার ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ। এগুলি আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বলেছেন। পরীক্ষা তো দিচ্ছ, এই পরীক্ষার ময়দানে আমার ম্যাজিস্ট্রেটরা ছড়ানো আছে, কোথায় কি নকল করতেছো, সর্বনাশ করতেছো তা দেখার জন্য আমার অফিসার বৃন্দ আছে, টাকা দিয়া অথবা রিভলভার দেখাইয়া তাদেরকে সরাইতে পারবে না, আছে না? নকল করতে দিতেই হবে, নইলে প্যাট ফুটো করে দেবো। এটা আমার দেশের অবস্থা। আল্লাহর ব্যবস্থাই ভিন্ন। যেমন দেখুন আমাদের দেশের সুন্দরবন, সুবহানাল্লাহ,
সুন্দরবন আল্লাহর নিয়ামত। সুন্দরবন বঙ্গোপসাগরের পাশ থেকে আল্লাহ বানাইছেন। সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট? কোন গভর্নমেন্ট? আল্লাহ বানিয়েছে। আল্লাহর নাম নিতে লজ্জা করে? জোরে বলেন না কেন? বিশাল সুন্দরবন, শত শত মাইল লম্বা ফরেস্ট এরিয়া, বঙ্গোপসাগরের পার দিয়ে পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, খুলনা ইত্যাদি এলাকা নিয়ে বিশাল ফরেস্ট এরিয়া। কেন? দরকারটা কি? দরকার হলো এই, আমরা বঙ্গোপসাগরের এমন এলাকায় বাস করি যে এলাকা সাইক্লোন জোন। বঙ্গোপসাগরের ওই এলাকাটায় সাইক্লোন টেন্ডেন্সি সব থেকে বেশি। এখানে অনবরত প্রতি বছর সাইক্লোন এখান থেকে উৎপত্তি হয়। যে আকারের সাইক্লোন, প্রচন্ড বা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস যেভাবে যে বেগে আসে, ওই বেগে সামনে যদি কোনো ব্যারিকেড না থাকতো তাহলে প্রথম ধাক্কায় সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট কাগজের পাতার মতো উড়িয়ে এসে পড়ত। আল্লাহ পাক তিনি দয়া করে নিজে প্রোটেকশন তৈরি করে দিয়েছেন যাতে করে ধাক্কাগুলি ও ঠেকায় দেয়। সুবহানাল্লাহ। এই সুন্দরবনের মধ্যে আমি ঢুকেছি, এর ভিতরে দেখেছি অনেক রকমের গাছ আছে। এর ভিতরে সুন্দরী গাছ, বাইন গাছ, পশুরি গাছ, গোলপাতা, নানান পদের গাছ। কেউ নার্সিং করে না, অথচ সুন্দরবন যেখানে যেখানে সুন্দরী কাঠ সব সুন্দরী, যেখানে বাইন সব বাইন, যেখানে পশুর সব পশুর, যেখানে গোলপাতা সব গোলপাতা। কে সুন্দর ব্যবস্থাপনা করলো? সুবহানাল্লাহ। গভর্নমেন্টে বন এবং পরিবেশ মন্ত্রণালয় একটা আছে এগুলি ঠেকাবার জন্য, কিন্তু আল্লাহর বান্দারা এর দায়িত্ব নিয়ে গাছ কাটিয়া জম্মের খাওয়া। আর আল্লাহ চাচ্ছেন এই বাগান বছরের পর বছর ধরে যেন তার বান্দারা ভোগ করতে পারে। সেই জন্য আল্লাহ পাক নিজে কিছু গার্ডের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যদি গার্ড না দিতেন একদিনে সুন্দরবন শেষ হয়ে যেত। আল্লাহর গার্ড ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার। ওর চেহারা দেখলেই কলিজা গলার কাছে চলে আসবে। যদি বলেন 500 মানে 2 কোটি টাকা দেবো, গুলশানে বাড়ি বানায় দেবো, রয়্যাল বেঙ্গল আপনারা ছাড়বে? ছাড়বেন। এক থাপ্পড় দেবে, বাস কল্যাণে উড়ে গিয়ে পড়বে আরেক দেশে। আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যবস্থাপনা দিয়ে সুন্দর করে সাজাইছেন পৃথিবী। আর বলেছেন ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। আমরা তো বুঝি না সব কাজের, আল্লাহ যা বানিয়েছেন সব কাজের। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার অসংখ্য নিদর্শন রয়েছে যাদেরকে আমি জ্ঞান দান করেছি সেই জ্ঞানীদের জন্য। এই জ্ঞানী কারা? তাদের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক করেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অবস্থায় আমার স্মরণ করে, আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা নত হয়ে আসে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রভু, এই আকাশ এবং জমিনের কোন জিনিস তুমি খেল তামাশার বিষয়বস্তু করে নিরর্থক তুমি তৈরি করো নাই। বিজ্ঞানীরা বলেছেন হিমালয় পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সব মানব সেবায় নিয়োজিত। কোনটা আমরা বুঝি, কোনটা আমরা বুঝি না। আর বুঝি না বলেই সর্বনাশ করি। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষেরা সর্বনাশ করে। আজ যে পরিবেশ নষ্ট হচ্ছে,
এর জন্য আমরা দায়ী। পরিবেশ নষ্টের জন্য দায়ী কে? বলেন সবাই। আমরা দায়ী। আল্লাহ পাহাড় বানিয়েছেন পরিবেশ রক্ষার জন্য, আমরা পাহাড় কাটতেছি। আল্লাহ পরিবেশ রক্ষার জন্য গাছ বানিয়েছেন, আমরা গাছ কাটতেছি। আল্লাহ পরিবেশকে ঠিক করার জন্য পোকামাকড় তৈরি করেছেন, আমরা অপ্রয়োজনীয় বহু পোকামাকড় মেরে ফেলে দেই। প্রত্যেকটি জিনিস কাজে, আল্লাহ যা যা বানিয়েছেন সব কাজ করছে, সুবহানাল্লাহ, সব কাজের জন্য। তিনি সুন্দর করে আকাশ এবং জমিন, এই পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। বুঝবে কারা? যারা নাকি আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে গবেষণা করে। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা যদি চিন্তা করে গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা যতই চিন্তা করবেন, গবেষণা করবেন, আস্তে করে মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, আর আমাদেরকে বলেছেন আমরা যেন পরীক্ষায় পাস করতে পারি। পরীক্ষা কি পাস করতে পারতেছি? পরীক্ষা দেওয়া হয়েছে স্ত্রী দিয়ে, স্ত্রীর কথা মতো সুদ ঘুষ হারাম পথে ইনকাম করা হতেছে, আবার ছেলে সন্তানদেরকে পৃথিবীতে সুন্দর করে জীবন ধারণের জন্য পরের জমিনের আইল খেলা হচ্ছে, বাড়িঘর বানানো হতেছে, গম চুরি করা হতেছে, ঠিক না? এই যে ইউপি নির্বাচন হয়ে গেল, যারা চেয়ারম্যান হয়েছেন খুব ভালো কথা, আর যারা হবেন তাদের জন্য ভালো কথা, কিন্তু মন্দ কথাও আছে। যদি চুরি করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। বহুত লোক আছে এমন যারা নির্বাচনে মারাত্মক ভাবে চুরি করে, নির্বাচনে টাকা দেয় জনগণকে, আর চেয়ারম্যান হইতে পারলে গম চুরি করে। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিয়ে এই পর্যন্ত গেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্য, এই ব্যাপারে গভর্নমেন্ট যত গম চাউল টাকা পয়সা অ্যালটমেন্ট করেছে, সব যদি কাজে লাগানো হতো তাহলে বাংলাদেশে একটা রাস্তা এমন থাকতো না যেটা একখানে ইট লাগানো যায়, সব পাকা হয়ে যেত। কিন্তু এগুলি লাগছে, এগুলি চুরি হয়ে যাচ্ছে বেশি পরিমাণ। চুরি করতেছে কারা? ওই শ্রেণীর লোকেরা করতেছে যারা ভোট নেওয়ার সময় টাকা দেয়। কি সমাজসেবী, দরদ কত! আচ্ছা, ভোটের সময় তুমি, আপনাদের এই চিন্তা হওয়া উচিত যে ইলেকশনের সময় আপনি যে টাকা নিয়ে আসতেছেন, টাকা দিতেছেন আমাদেরকে, সমাজের মানুষের জন্য যদি এত দরদ থাকবে, এই উত্তরবঙ্গে শীতের জ্বালায় কত মানুষ মরলো, তখন তো একটা চাদর দেন নাই। তার মানে হলো এই সময় কোন কোন ইউপি নির্বাচনে আমার কাছে খবর আছে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করেছে চেয়ারম্যান হওয়ার জন্য, যার অর্ধেক টাকাও আমার এমপি হইতে লাগে নাই। আজীব আশ্চর্য কথা, এত টাকা খরচ করা হচ্ছে কেন? কারণ হলো এখানে মজা আছে। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জনগণের জন্য যে বরাদ্দ আসবে, সেই বরাদ্দ দিয়ে চুরি করিয়া নিজে যা ইনভেস্ট করেছিল এর উপরে প্রফিট নিয়ে তারপরে দেখবে ইউনিয়নবাসীর কপালে কি আছে কি নাই। সেই জন্য নির্বাচন যেসব জায়গায় হয়ে গেছে তো গেছে, যেগুলি বাকি আছে ভোট দিতে হবে চরিত্রবান, দিনদার, ইমানদার, পরেশগার দেখে। মনে থাকবে এই কথা? মনে থাকবে? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সলিমুদ্দিন সাহেবের মুলা মার্কা বাক্সায় ভোট দিন, আপনার মুলা দেখায় দেবে সারা বছর। এই জন্য দিনদার, ইমানদার, পরেশগার লোকদেরকে আনতে হবে ক্ষমতায়। এগুলি পরীক্ষা, ক্ষমতা একটি পরীক্ষা, ছেলে মেয়ে পরীক্ষা, হাজারো পরীক্ষা আমাদের সামনে রাখা হয়েছে। এই পরীক্ষাগুলিতে কামিয়াব যদি হতে হয় তাহলে ভয় রাখতে হবে আল্লাহ। কার ভয়? বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এভাবে করতে হবে। তিনি বলেছেন,
আমার সম্মানিত ফেরেশতারা তোমার সবকিছু রেকর্ড করছে, আর আমি নিজে তোমার সমস্ত আমলগুলি মনিটরিং করছি। আল্লাহ পাক বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর পানির ভিতরে কি হয়, স্থলভাগে কি হয়, সব আমি জানি। একটি গাছের পাতা পড়লে যার কাছে রিপোর্ট হয়, যার ইলমে জানা হয়ে যায়, সেই আল্লাহ আপনি আমি কোথায় কি করি তিনি বুঝি জানেন না? জানেন কিনা বলেন? অবশ্যই জানেন। এই ভয় যদি কলিজায় থাকতো আমরা ভালো হয়ে যেতাম, ঠিক কিনা? আমরা কি ভালো হয়েছি? না, ভালো হইতে পারি। আমাদের চাইতে মিথ্যা কথা কেউ বেশি বলে? আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কারা? রূঢ় হলেও বাস্তব, তিক্ত হলেও সত্য, এই কামটা আমরাই বেশি করি। মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই। আহারে মুসলমান, মুসলমান হাসির খোরাক দিচ্ছি না, চিন্তার খোরাক দিচ্ছি। করতেছে কি? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমি করতেছি কি? চাউলের মধ্যে তুষ দিয়া, কুড়া দিয়া, পাথর দিয়া কত টাকা লাভ করবেন? কর কি করতেছে? ওজনে কম দিচ্ছেন, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে যায় নামাজ পড়তে সকলের আগে, যখন দাড়িপাল্লা ধরে পাথর যেদিকে সেদিকে এরকম চান দিয়ে ধরে, যেদিকে মাল সেটা নিচে হয়ে যায়। খরিদ্দার মনে করে মাশাআল্লাহ, খুব তো তা সুবিশাল মানুষ আমার এতগুলো জিনিস দিল। বাড়ি এসে হিসাব করে দেখবে, নিজে যদি মাপে দেখবে হয় 14 গ্রাম না হয় 20 গ্রাম কম। আগে তো ছোট ছোট করতো, এখন তো গ্রামে আসছে। এগুলো আমাদের চরিত্র। এগুলো কেন করে? পরীক্ষা ফেল করতেছে। এই টাকাগুলি জোগাড় করে বউরে আরো ভালো শাড়ি দেবে, গাড়ি একটা আছে আরো 2টা বানাবে, কিন্তু একটু কোনো শেষ নাই ভাই। আল্লাহর নবী বলেছেন লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহর নবী বলেন যদি কোন বনি আদমকে একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তানের অভ্যাস এমন, সে বলবে আমাকে এই রকম আর একটা মাঠ যদি সোনা ভরে দেওয়া হইতো। নবীজি বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদমা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়া ভরবে না। শুধু আরো চাই, আরো চাই। পৃথিবীর মহব্বতে পাগল হয়ে গেছি মানুষেরা। প্রিয় ভাই সব, যারা জমিনের আইল ঠেলেন, জমিনের আইল ঠেলে সারা জমিন লাঙ্গল দিয়ে চাষ করলো, সব জায়গায় লাঙ্গল ভালো কাজ করলো, যেই না আইলের পাশে আসলো লাঙ্গলের মাথা খারাপ হয়ে গেল। আইলটারে চিকুন বানাইতে বানাইতে এটারে একেবারে পলসুরাত বানাই দিচ্ছে। আরে কতটুকু নিচু জমিন, অন্যের জমিন ঠেলে ঠেলে শহরে বাড়ি করে, নিচের থেকে উঠাইছে, উপর দিয়ে আরেকজনের সীমানার মধ্যে ব্যালকনি বানাই দিয়ে এরকম কাজ করে বিল্ডিং পড়ে, তাও ভালো, তবু আরেকটু জায়গা যদি নিতে পারি। কি অভ্যাস, কি অভ্যাস! এই যে পরের জমিন নিলে আর যা কিছু করলেন, একটু চিন্তা করুন তো, যখন আপনি মারা যাবেন, নিজের চিন্তা তো, মরবই চিন্তা তো আমাদের নাই। যারা মরেছে তাদেরকে দেখে চিন্তা করুন, যারা মারা গেল মরার সময় তার ব্যাংকের অ্যাকাউন্ট কি তার কবরে শিফট করা হয়েছে? কোন সুন্দর কোন খাট, সোফা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে? খাবার দাবারের কোন ব্যবস্থা করা হয়েছে? আহারে, যখন বেচারা গেল, কি নিয়ে গেল? হ্যাঁ, হাত আর পা আর মাথা আর 3 টুকরা কাপড় সব পড়ে থাকলো, কবরের মধ্যে চলে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ পাক বলছেন দিনও গেল, দুনিয়াও গেল, এর থেকে বড় ক্ষতিগ্রস্ত আর কিছুই নাই। আমও গেছে, সালাও গেছে। প্রিয় ভাই সব, দুনিয়া মোহব্বত যত করবেন, দুনিয়া আপনাকে লাথি মারবে। মানুষ তো উল্টা গান গায়। মানুষ বলে
খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে দুনিয়া আরো চাই আরো পাই। আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি, পরের স্ত্রী যত সুন্দরী হোক, লক্ষ্য করুন আমার কথাটা, অন্যের স্ত্রী যতই স্বাস্থ্যবতী রূপবতী সুন্দরী যুবতী হোক, সেই দিকে তাকায় থেকে আফসোস করে আপনার তো কোনো লাভ নেই, ঠিক কিনা? কারণ তার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে না হইলে না হয় আপনি প্রস্তাব করে দেখতে পারতেন, পরীক্ষা প্রার্থনীয়, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। এইটারে দেখে আর গুনাহ কামাই করা ছাড়া তো কোনো লাভ নেই। প্রিয় ভাই সব, এই পৃথিবী একটা সুন্দরী পরের স্ত্রীর মতো, এটা কোনোদিন আপনার হবে না। আপনি এইটাকে যত মহব্বত করবেন, এই পৃথিবী আপনার মুখের উপরে জুতা মারবে, লাথি মারবে। আর দুনিয়াকে যত আপনি লাথি মারতে পারবেন, তত আল্লাহর দিকে দৌড়ায় চলে যাবে। দুনিয়া আপনার পায়ের উপরে চুমা খাবে। এজন্য কবি বলেছেন, ওয়ামান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। ওয়ামান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, তো দারুণ শের, সুবহানাল্লাহ। যারা দুনিয়া চায়, দুনিয়ার মহব্বত যাদের উপরে গালিব হয়, তাদের অবস্থাটা হলো এই যে সেজন্য পানির উপরে দুইটা খামসা মারলো, পানির উপরে। এই পুকুর এখানে আছে না, পুকুরটা না থাকলে আপনার বাড়িতে আছে। পুকুরে, খালে, নদীতে নেমে দুই খামসা মারলেন পানির উপরে, খুব শক্ত করে ধরুন পানি, গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে পানি খামসায় ধরুন, এরপরে উঠান, থাকবে? খানাতহু ফুরুজুল আসাবি। কবি বলছেন, যত শক্ত করেই ধরুক, পানিকে মহব্বত করে আপন করে নিতে চা, দুই মুঠা পানি উঠাবে, তার সাথে খেয়ানত করবে তার আঙ্গুলের ফাঁকগুলি, এই আঙ্গুলের ফাঁকের মধ্য দিয়ে সবটুকুন পানি পড়ে যাবে, এক কাতরাও থাকবে না। সুতরাং দুনিয়া যারা চায়, দুনিয়ার মহব্বত যারা করে, এই পানির দৃষ্টান্তের মতো একে যত মহব্বত করবেন, এ তত আপনাকে লাথি মারবে। পরের সুন্দর স্ত্রীর পিছনে যত দৌড়াবেন, কোনো লাভ নাই, বরং যদি ধরা পড়েন তাহলে জুতা খাওয়া লাগবে। এই পৃথিবীর পিছনে দৌড়ায়েন না, পরীক্ষায় পাস করার জন্য দৌড়াইতে হবে আল্লাহর। প্রিয় ভাই সব, মরার পরে যখন কবরে রাখা হবে, কি বলে রাখা হয়? মিনহা খালাকনাকুম, জানেন না আপনারা? পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আর এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। কবরের ভিতরে রাখার পর আপনি আলমে বারজাখে চলে গেলেন। কবর কি? কবর শুধু একটা গর্ত নয়, কবর হলো ওই সময়ের নাম